এখানে কিন্তু গেটটা অসাধারণ লাগছে। এখানে পুরো হ্যালো বন্ধুরা, আজকে প্রথমে তোমাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি আমার গলার আওয়াজের জন্য। আমার গলা ভেঙে গেছে কারণ আজকে 30শে জুন। আর সবাই জানো গতকাল রাত্রিবেলা কি হয়েছে, আমরা বিশ্বজয়ী হয়েছি ভারতবাসী। তো প্রথমেই টিম বেঙ্গা ব্লগার্সের তরফ থেকে সকল ভারতবাসী যারা যারা আমাদের ভিডিওটা দেখছো, বিশ্বকাপ জেতার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এটা বলে আজকের ভিডিওটা শুরু করব। আর মানে ভারতীয় সাথে সাথে তো আমরা বাঙালি, আর বাঙালি মানেই দুর্গাপুজো। তো চলে এসেছি আবার একটা নতুন দুর্গাপুজোর পুজো, নতুন থিম, সমস্ত কিছু নিয়ে। তো দেখতে থাকো। আমরা আজকে রয়েছি বরানগর লোল্যান্ডে। তো আজকে বুঝতেই পারছো যে আমাকে একটু বেশি কথা বলতে হবে। তো আজকে যেখানে এসেছি লোল্যান্ড, সেখানে আগের বছর তো অসাধারণ একটা থিম আমাদের উপহার দিয়েছিল। একটা জাহাজের মধ্যে আমার বর্তমান ভবিষ্যৎ সবটা তুলে ধরেছিল। এবারও আমরা মুখিয়ে রয়েছি যে এবারে তারা কি উপহার দিতে চলেছে আমাদের। তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো বরানগর থেকে আমি সৌভিক অ্যান্ড উই আর প্রত্যেকটা ভিডিও যেরকম করছি এবছর, যে যেতে যেতে তোমরা দেখে নাও গত বছর ওদের ক্রিয়েশনটা কিরম ছিল, একদম ফিরে দেখো। আর তারপর আজ এই বছর ওদের খুঁটি পুজোটা তো তোমাদেরকে দেখাবোই। যেটা এটা তো আমাদের জন্য একদম মানে সোনাপি সোহাগা যাকে বলে ইন্ডিয়া। এখানে কিন্তু গেটটা অসাধারণ লাগছে। এখানে পুরো জিনিসটার গেট আপটা একটা মিসম্যাচ করে এত সুন্দর করে বানিয়েছে, যেখানে রয়েছে একটা অনেকগুলো হাত পাখা, বড় ছোট। এবং আর একটা জিনিস আমি কাছ থেকে গিয়ে দেখাই তোমাদেরকে, যে এখানে কিন্তু কতগুলো কুলও রাখা রয়েছে, যেগুলো কি সুন্দর সেলফ ডিজাইন করা রয়েছে। এর ওপরে রয়েছে অনেক রকমের ফুল দিয়ে। আর একটা জিনিস রয়েছে যেখানে অনেক রকমের ছাতা, যেগুলো রাজস্থানী কাজ করা, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই রাজস্থানী কাজ করা কিন্তু ছাতা এখানে রয়েছে। আমি নিজে কথা না বলে থাকতে পারছি না, আমি এই কথা বলাতেই এত সুন্দর একটা মানে এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়েছে। এক্স্যাক্টলি, মানে সেই কারণে এত সুন্দর করে সাজিয়েছে। আমি বলবো যে মানে একটা পিওর বাঙালিয়ানা রয়েছে কিন্তু একদম একদম সেটাই। মানে গেট থেকে শুরু করে ভিতরে ঢুকেও অসাধারণ একটা ফিল দিচ্ছে। মানে পুজোর আগে পুজোর একটা এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি আবার। মানে বিগত 1 মাস ধরে আমরা সেটা পেয়ে আসছি। একদম হ্যাঁ, আমি বেশি জোরে চিল্লাবো না, যত আস্তে কথা বলা যায় তোমাদের কাছে ততটা আস্তে। হ্যাঁ অবশ্যই। খুঁটিটা মনে হয় ওই দিকটাতে রয়েছে, আমরা এবার ওই দিকটাতে যাই একটু। তার আগে এখানে স্টেজ, হ্যাঁ স্টেজ করেছে। অলরেডি এখান থেকে ঢাকের আওয়াজ শুরু হয়ে গেছে। মানে বাঙালির কাছে ঢাকের আওয়াজ মানে হচ্ছে একদম প্রাণের একটা ব্যাপার। হ্যাঁ, আর এখানে পুকুরের এনভায়রনমেন্টটা অসাধারণ লাগছে, মানে পুকুরটা দারুণ লাগছে। ঘুরতে রেডি হচ্ছে, ঠিক আছে, সাজানোটা কমপ্লিট হয়ে গেলে ওটা তোমাদের কাছে যাবে। এখনই দারুণ লাগছে, আর পরে তো আরো সুন্দর লাগবে। লাল পাড় সাদা শাড়ি পরে সবাই রয়েছে, এইটাও আমাদের বাঙালিয়ানাকে আবারও আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে।
এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর যে আয়োজন, সেই আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। খুঁটি পুজোর জন্য যে খুঁটিকে যে খুব সুন্দর করে সাজানো হয়, লাল কাপড় দিয়ে এখানে একটা আস্তরণ দেওয়া হচ্ছে এবং ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। একটু পরেই এই খুঁটি পুজো শুরু হবে এবং খুঁটি পুজোর জন্য আমরা সবাই আগ্রহী। দেখতেই পাচ্ছ সব প্রিপারেশন চলছে, তো এইবার খুঁটি পুজো শুরু হচ্ছে। তো সেই কিছু মুহূর্ত নিয়ে তোমাদের সামনে আসছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। আমি টানা প্রায় 12 বছর ধরে করছি, ঠিক আছে। তো প্রত্যেকবারই এক একটা সাকসেস হয়, ভালো লাগে। এইবারও আরেকটা চমক হবে। তো এবার তুমি তো প্রত্যেকবারই কোনো না কোনো চমক, যেমন তোমার প্রত্যেকটা মণ্ডপেই আমি যাই, আমরা কভার করে গিয়ে চমক থাকে। তো আমি বলছি না যে চমক বলতে, কিন্তু একটা কিছু ক্লু কি দেওয়া যাবে? সেই মানে বিভিন্ন গুগলের মতো যে ক্লু দেয়, মন্দির হবে, এইটুকুনি বললাম। হ্যাঁ, এখনই ডিসক্লোজ করেই দিলাম, মন্দির হবে। তার কারণ হচ্ছে কি, আমার একটা যেটা আমার দর্শন, সেটা হচ্ছে না, ঠাকুরকে খুব ভাঙতে চুটতে আমার একটুখানি অসুবিধা হয়, মন থেকে কোথাও যেন একটুখানি কষ্ট লাগে। মাকে একটু মায়ের মতো দেখতে ভালো লাগে। আর ঠাকুর যিনি মন্দিরে থাকে, আমার মনে হয় মন্দিরটাই হচ্ছে বেস্ট, মানে শুটে মানে এর জন্য। তার মানে কি তোমার যে এবার প্রতিমার ওরিয়েন্টেড থাকবে, সেটা তার মানে কি সাবেকি টাইপেরই থাকবে? তার না, মানে সাবেকি থাকবে না, তার মধ্যে অবশ্যই শিল্পকলা থাকবে, বিরাট থাকবে। প্রদীপদা করছেন, ভারতবর্ষেরই কোনো একটা জায়গার ব্যাপারটা হবে। দাদা, এখানে বড়নগর তো অনেকগুলো পুজো হয়, তো আপনার কাছে ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং? কারণ দর্শনার্থীরা তো সবসময় একটা নিউলি কিছু এক্সপেক্টেড করে থাকে। এটা ঠিক, আসলে আমি কাউকে ইয়ে না করেই বলছি, যখন না আরও বেশি প্যান্ডেলগুলো বাড়তে থাকে চারপাশে, আরও বেশি কাজ যখন হতে থাকে বাইরে, তখন দেখবে চ্যালেঞ্জটা অটোমেটিক আরও করবার স্পিয়ারটা বেড়ে যায়। আগে একটা সময় ছিল তখন কেউই করতো না, মানে আমি বলছি প্রায় 8-9 বছর আগে, তখন কিন্তু ওই একমাত্র দিলীপ নারায়ণ বসুই পুরো এই জায়গাটা একা বড় করতে প্যান্ডেলটা করতো। বিশেষ করে মানে টালা ব্রিজের পর থেকে অতীতটা যদি দেখি, আর সেই অর্থে সেরকম মানে খুব প্যান্ডেল করতো না। মানে কবে থেকে শুরু করছো কাজ? আমার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ইনস্টলগুলো শুরু হয়ে গেছে। বাসের কাজ তাহলে মোটামুটি কবে থেকে? বাসের কাজ ধরে রাখো আর 5-7 দিনের মধ্যে শুরু হয়ে আচ্ছা, যায়। একটা ছোট্ট কথা একটু জিজ্ঞেস করি। একদম তুমি যে মণ্ডপটা করছো এবং সামনে একটা বিরাট জলাশয় রয়েছে, এটা তো আগের বড় জাহাজটা দেখেছিলাম, সেই মণ্ডপটার যে মন্দিরটা, সেটাও কি কোনোভাবে জলাশয়ের সাথে রিলেটেড? একদম রিলেটেড, একদম রিলেটেড। তুমি আরেকটা ভাববে, একবার দেখবে যে ম্যাক্সিমাম আমাদের যে সমস্ত মন্দিরগুলো আছে না, পুরো আমাদের ভারতবর্ষে যে প্রান্তেরই হোক, খুব কম মন্দিরেই জলাশয়ের পাটটা কিন্তু থাকে না, এরকম প্রায় নেই বললেই চলে।
জলাশয়ের কিন্তু একটা ব্যাপার থাকেই, জলাশয়টা কিন্তু একটা বিরাট বড় একটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট অবশ্যই। যাক দাদা, আমি আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তোমাকে আগে থেকে আমি অভিনন্দন জানিয়ে গেলাম। অনেক শুভেচ্ছা দাদা, একদম। আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। সো বেসিক্যালি এই ছিল কিন্তু বরানগর লোল্যান্ডে খুঁটি পুজোর পুরো প্রিপারেশন, মানে খুব দারুণ সুন্দর করে সাজিয়েছিল, তাই না? হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা সাজিয়েছিল। হ্যাঁ, সো বেসিক্যালি আজকের দিনে আমাদের আরেকটা খুঁটি পুজোরও ইনভিটেশন আছে, আমরা ওইদিকেই যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর এরকম অনেক পুজোর আপডেটস তোমাদের কাছে আসবে, কি থিম সমস্ত কিছু জানতে পারবে। সব থিম তো খুঁটি পুজোর সময় বলে দিতে নেই, কারণ বলে দিলে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মধ্যে এক্সাইটমেন্টটা কমে যাবে। এক্সাইটমেন্টটা কমে যাবে। তো সেটা কমতে দিলে চলবে না, এক্সাইটমেন্ট জারি রাখতে ভেঙ্গা ব্লগার্সও আছে তোমাদের এক্সাইটমেন্ট জারি করে রাখার জন্য। সো বেসিক্যালি চলো আজকের মতো এখান থেকে মানে বরানগর থেকে আমরা টাটা হচ্ছি, আর দুগ্গা দুগ্গা। কুমোরটুলি দুর্গাপুজো প্রিপারেশনের ভিডিও দেখতে বাঁ দিকের ভিডিওতে এবং বেলগাছিয়ার খুঁটি পুজোর ভিডিও দেখতে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।